কোথায় শ্বেতা আরিয়ান? এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন এই তদন্তে, কারণ কলকাতা বা সংলগ্ন এলাকাতে গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা খান ও তার প্রথম পক্ষের ছেলে আরিয়ান খান, এমনটাই অনুমান পুলিশের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় 10টি জায়গায় তল্লাশি করছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি রয়েছে শ্বেতা খানের ডোমজুরের বাড়িতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। পাশাপাশি শ্বেতা খানের কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি। ডোমজুর কাণ্ডে আমরা জানি ইতিমধ্যেই পলাতক শ্বেতা খান ও আরিয়ান, তাদের খোঁজ যেমন চলছে, পাশাপাশি আটক করা হয়েছে শ্বেতা খানের মাকে। এবং আপনাদের জানিয়ে রাখবো, শ্বেতার যে কন্যা সন্তান তাকে উদ্ধার করা গেছে কলকাতার এক পরিচিতের বাড়িতে থেকে উদ্ধার হয়েছে, এবং পরিচিতের বাড়িতে শিশু সন্তানকে রেখে শ্বেতা ও আরিয়ান গা ঢাকা দেয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই শ্বেতা আরিয়ানের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। ইতিমধ্যেই পুলিশ অনুমতি পেয়েছে ডোমজুরের বাড়ি তল্লাশি করবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে সেখানে আর কোনো নির্যাতিতাকে রাখা হয়েছিল কিনা। পাশাপাশি এটাও দেখা হবে যে শ্বেতা খান ও তার প্রথম পক্ষের ছেলে আরিয়ান ঠিক কোথায় রয়েছে এই মুহূর্তে। ডোমজুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বলবো দেবব্রত ঘোষ তার সঙ্গে। দেবব্রত, এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি পুলিশ অনুমতি পেয়েছে ডোমজুরের শ্বেতা খানের বাড়ি তল্লাশির ক্ষেত্রে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য। কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যে অনুমতি মিললেও এখনো পর্যন্ত পুলিশ সেই তল্লাশি অভিযান কিন্তু চালায়নি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে হয়তো সেটা সেই অভিযান চালানো সম্ভব হচ্ছে না, কারণ আরো অনেক সূত্র পুলিশের কাছে এসেছে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, কিছুক্ষণ আগেই আটক করা হয়েছে শ্বেতা খানের মাকে এবং তাকে বাঁকড়া তদন্ত কেন্দ্রে পুলিশ এবং ডোমজুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান। সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেটাই জানার চেষ্টা করব। এছাড়াও আরেকটি বিষয় আমরা জানতে পারছি, সেটা হচ্ছে কলকাতায় এক পরিচিতের বাড়িতে শ্বেতা খান তার শিশু কন্যাকে রেখে গিয়েছিল। সেখান থেকে অর্থাৎ কলকাতায় সেই পরিচিতের বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে, ডোমজুর থানার পুলিশ তাকে উদ্ধার করে এবং তাকে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। তবে শ্বেতা খানের মা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি সব জানেন, তিনি পুরো বিষয়টি লুকিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোথায় শ্বেতা খান রয়েছে সেটা তিনি জানেন এমনটাই পুলিশ মনে করছে। এবং তারপরেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়, এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই দুজন অভিযুক্ত তাদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দুজন ফেরার এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ দেবব্রত। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। শ্বেতা খান আরিয়ান খান কোথায় রয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে এমনটাই পুলিশের অনুমান রয়েছে। আর এর মধ্যেই এবার শ্বেতা খানের সঙ্গে আরিয়ান খানের সঙ্গে ডান্স বার যোগ উঠে আসলো। তরুণীদের জোর করে ডান্স বারে কাজ করানোর চেষ্টা করা হতো, এই অভিযোগ উঠছে। সোদপুরের নির্যাতিতা তরুণীকেও জোর করে ডান্স বারে কাজ করানোর চেষ্টা করা হয়েছিল এবং না করায় অকথ্য অত্যাচার করা হয়েছিল, এই অভিযোগ ওই তরুণীও করেছেন বলে জানা যাচ্ছে। এবং যে সমস্ত ডান্স বারে সে তার যাতায়াত ছিল সে সমস্ত ডান্স বারগুলি ধরেও খোঁজ চালাচ্ছে পুলিশ, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। পর্নোগ্রাফি ও তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মা ও ছেলে অর্থাৎ শ্বেতা খান এবং আরিয়ান খান, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে সামনে এসছে এই শ্বেতা খান এবং আরিয়ান খানের ডান্স বার যোগ। কি সেই যোগসূত্র, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বিভিন্ন তরুণীকে কার্যত চাপ দিয়ে ডান্স বারে কাজে লাগানোর প্রক্রিয়া চালাতেন এই মা ও ছেলে এবং একই রকম অভিযোগ করছেন খোদ সোদপুরের নির্যাতিতা তরুণী, যাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এবং তার যেটা বক্তব্য যে তাকেও চাপ দেওয়া হয়, বিভিন্নভাবে জোর করা হয় যাতে সে ডান্স বারে গিয়ে ডান্স করে, কিন্তু সে কোনো রকমভাবেই তাতে রাজি হননি এবং বেঁকে বসায় কার্যত তার উপরে অকথ্য অত্যাচার করা হয়। এমনটাই কিন্তু লিখিতভাবে যে বয়ান দেওয়া হয়েছে এই তরুণীর তরফ থেকে, সেখানে তিনি পুলিশকে এমনটাই জানাচ্ছেন। এরপরেই পুলিশের তরফ থেকে একাধিক
ডান্স বার সেগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে মূলত নিয়মিত যাতায়াত ছিল এই মা ও ছেলের, এবং সেক্ষেত্রে তাদের কি কানেকশন রয়েছে এবং তাদের কোনো খোঁজ এই ডান্স বারের কর্তৃপক্ষ তারা জানেন কিনা তাও কিন্তু ওই ডান্স বার থেকে জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আপাততভাবে এই মা ও ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালালেও তাদের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এবং শুধুমাত্র ওই সোদপুরের নির্যাতনা নয়, তার পাশাপাশি কিন্তু একাধিক তরুণীর সঙ্গে এই ধরনের অপরাধের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এই মা ও ছেলের বিরুদ্ধে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। যেমনটা আপনাদের বলছিলাম, অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান এদের খোঁজে ইতিমধ্যে কলকাতা এবং কলকাতা সংলগ্ন 10টি জায়গায় তল্লাশি করছে পুলিশ। পাশাপাশি ডোমজুড়ে শ্বেতা খানের যে ফ্ল্যাট রয়েছে সেখানে তল্লাশির অনুমতি পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বেতা খান ও আরিয়ান খান তারা পলাতক, এবং তাদের খোঁজে এবার এলাকায় তল্লাশি চলছে, যেখানে যেখানে তদন্তকারী পুলিশ আধিকারিকরা আর আগেই আদালতে আবেদন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তিনি এই অনুমতি দিয়েছেন। এরপর ফ্ল্যাটে তল্লাশি চালাবে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ, খতিয়ে দেখবে সিসিটিভি ফুটেজ। এখন দেখার বাঁকড়া ফকিরপাড়ার ওই ফ্ল্যাট থেকে ঠিক কি কি তথ্য উঠে আসে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, ডোমজুড়ে শ্বেতা খানের ফ্ল্যাট তল্লাশির অনুমতি ইতিমধ্যেই পুলিশ পেয়ে গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চালানো হয়নি, তবে এই বন্ধ ফ্ল্যাটে অভিযান চালাতে গেলে বা সার্চ ওয়ারেন্ট বের করতে হয় এবং তার জন্য আদালতের অনুমতি লাগে। গতকাল হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সেই অনুমতি দিয়েছেন, এবং তারপরেই আমরা যেটা জানতে পারছি, বাঁকড়া তদন্ত কেন্দ্র পুলিশ সম্ভবত আজই সেখানে তল্লাশি অভিযান চালাবে। তার কারণ ফ্ল্যাটের মধ্যেই কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এখানে নির্যাতন করা হয়েছিল শারীরিক মানসিকভাবে ওই নির্যাতিতাকে, পাশাপাশি আরো অনেক অভিযোগ উঠছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা দরকার, এবং এই ফ্ল্যাটের শ্বেতা খান যে নিজস্ব তাদের যে সিসিটিভি লাগিয়েছিলেন, সেই সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে, এবং সেই ফুটেজও খতিয়ে দেখা হবে যে কখন তারা এখান থেকে বেরিয়ে গেছেন, ঘটনার পর কারা কারা এখানে আসা যাওয়া করতেন। সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে। সিসিটিভি ফুটেজ অত্যন্ত জরুরি, সেটাও যেমন দেখা হবে। পাশাপাশি এই ফ্ল্যাটের মধ্যে কি কি রয়েছে, কি কি তথ্য এখান থেকে পাওয়া যায়, তথ্য প্রমাণ পাওয়া যায়, সমস্তটাই দেখা হবে, এবং সম্ভবত আজই সেই ফ্ল্যাটের অভিযান চালাতে পারে। ধন্যবাদ দেবব্রত। অর্থাৎ এই ফ্ল্যাটের মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটাই এবার তদন্ত করে দেখবে, তল্লাশি করে দেখবে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।